সালটা 1984। এপ্রিল মাসের শুরুতেই ইন্ডিয়ান আর্মির কর্নেল নারিন্দর শর্মা সিক্রেট ইন্টেলিজেন্স মারফত খবর পান পাকিস্তান সিয়াচেন দখল করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। কর্নেল শর্মা সহ ইন্ডিয়ান আর্মি খুব ভালো করেই জানতেন পাকিস্তানের হাতে সিয়াচেনের গ্লেসিয়ার চলে গেলে ভারতের ওপর সর্বক্ষণ নজরদারি রাখা খুবই সহজ হয়ে যাবে। শুধু তাই নয়, সিয়াচেনের মতো অ্যাডভান্টেজ পজিশনে বসে লাদাখ থেকে কাশ্মীর সমস্ত এরিয়া খুব সহজেই দখল করে নিতে পারবে পাকিস্তানিরা। কর্নেল শর্মাকে সিয়াচেন গ্লেসিয়ারের আনবিটেবল বুল বলা হতো, অর্থাৎ অপরাজেয় ষাঁড়। এমন একজন ডাকাবুক অফিসার থাকতে সিয়াচেন পাকিস্তানের হাতে চলে যাবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। সিক্রেট ইন্টেলিজেন্স মারফত খবর পেতেই কর্নেল শর্মা তড়িঘড়ি সিয়াচেন গ্লেসিয়ারের একটা ম্যাপ বানিয়ে ফেলেন। এর আগে সিয়াচেনের কোনো প্রকৃত ম্যাপ ইন্ডিয়ান আর্মির কাছে ছিল না। একে তো -50°C তাপমাত্রা, এখানে হাঁটা তো দূর, কিছুক্ষণ জোরে শ্বাস নিলেও মৃত্যু অবধারিত। এমন প্রতিকূল পরিবেশ থাকা সত্ত্বেও কয়েকজন ইন্ডিয়ান আর্মির জওয়ান সীমিত পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং খাবার নিয়ে যাত্রা শুরু করলো সিয়াচেন গ্লেসিয়ারের উদ্দেশ্যে। এই অপারেশনের নাম রাখা হলো অপারেশন মেঘদূত। 13 এপ্রিল 1984 সিয়াচেন গ্লেসিয়ারে পা রাখলো পাকিস্তানি আর্মি। গ্লেসিয়ারে চড়ে তারা দেখলো চারদিকে ভারতীয় তিরঙ্গা উড়ছে। শুধু সিয়াচেন গ্লেসিয়ার নয়, সিয়াচেন গ্লেসিয়ারের পশ্চিম প্রান্তে অবস্থিত সাল্টোরো রিজিয়নও নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে ইন্ডিয়ান আর্মি। তারপর আর কি, সেবারও অন্যান্য বারের মতো পাকিস্তানি আর্মিকে খালি হাতেই ফিরতে হয় সিয়াচেন গ্লেসিয়ার থেকে। এইবার আপনারা নিশ্চয়ই ভাবছেন ইন্ডিয়ান আর্মি কিভাবে খবর পেল অত হাই অল্টিটিউডে পাকিস্তানি আর্মি নিজেদের বেস তৈরি করার প্ল্যান করেছে। তাই তো, ঘটনাটা হলো সিয়াচেনে যাওয়ার জন্য প্রয়োজন পড়ে অত্যাধুনিক মাউন্টেনিয়ারিং ইকুইপমেন্টস বা যন্ত্রপাতির। সেই সব ইকুইপমেন্টস ইন্ডিয়ান আর্মিকে সাপ্লাই দিত লন্ডনের একটা কোম্পানি, আর ওই কোম্পানি থেকেই পাকিস্তান আর্মিও ইকুইপমেন্টস অর্ডার দেয়। এরপর লন্ডনের ওই কোম্পানি ইন্ডিয়ান আর্মিকে মেসেজ পাঠায় পাকিস্তানও তাদের কোম্পানিকে বিশেষ কিছু মাউন্টেনিয়ারিং ইকুইপমেন্টস এর অর্ডার দিয়েছে। এরপর ইন্ডিয়ান আর্মি খুব সহজেই বুঝে যায় পাকিস্তান সিয়াচেন গ্লেসিয়ার দখল করার চেষ্টায় আছে। আর তারপরের ঘটনা তো শুনলেনই। কিন্তু এখন প্রশ্ন হলো, সমুদ্র পৃষ্ঠ থেকে 24,000 ফুট উচ্চতায় বরফের মরুভূমিতে কিভাবে ইন্ডিয়ান আর্মি সার্ভাইভ করে, আর জনমানবহীন জায়গায় কেনই বা ইন্ডিয়ান আর্মিকে থাকতে হয়। নমস্কার, আমি সুজয় নীল, আর আজকের এই ভিডিওতে আপনাদের বলবো পৃথিবীর সব থেকে উঁচু ব্যাটলফিল্ড সিয়াচেন গ্লেসিয়ার সম্পর্কে। সিয়াচেন গ্লেসিয়ার সম্পর্কে জানার আগে এর ভৌগোলিক অবস্থানটা জানা ভীষণ জরুরি। তার আগে গ্লেসিয়ার কি সেটা একটু বলে দিই, তাহলে এই ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। গ্লেসিয়ার শব্দের বাংলা অর্থ হিমবাহ। সহজভাবে বললে এটি বরফ এবং পাথরের স্তূপ, যা স্থির নয়। স্থির নয় কারণ এটি প্রবাহমান। বিভিন্ন প্রাকৃতিক পরিস্থিতিতে গ্লেসিয়ার বা হিমবাহ স্থান পরিবর্তন করে। সিয়াচেন গ্লেসিয়ারের দৈর্ঘ্য হলো 74 কিলোমিটার।